লাগায় শুনেন, আল্লাহর বান্দা জীবনে আল্লাহর ইবাদত করে নাই, জীবনে আল্লাহর গোলামি করে নাই, আল্লাহ তাকে বিপদে ফালানোর জন্য আল্লাহ তাআলা তাকে একটা পরীক্ষা করলেন। জীবনে আল্লাহ তাআলার নাম তার মুখে উঠে নাই, জীবনে আল্লাহর ইবাদত করে নাই। যখন ফেরেশতাদের মাধ্যমে রক্ত চলাচল বন্ধ করে দিয়েছে, সাথে সাথে আল্লাহর বান্দা জবাব দিয়ে দেয়, ইয়া রব্বি আল্লাহ, আমি জানি জীবনে যত গুনাহ করেছি, গুনাহের জন্য আপনি আমাকে পরীক্ষার মধ্যে ফালাইলেন। আল্লাহ, আমি জানি জীবনে 30 বছর চলে গেছে, 40 বছর দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কোনদিন আপনার ইবাদত করি নাই আল্লাহ, এই জন্য আমাকে বিপদে ফালাইলেন। দিল নরম করে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলে, ইয়া রব্বি ও মালিক, আল্লাহ জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ এত বড় রহমান রহিম, আল্লাহ সাথে সাথে জবাব পাঠায়া দে, লাব্বাইকা ইয়া আবিদি, লাব্বাইকা ইয়া আবিদি। ও দুনিয়ার আব্দুর রহমান, ও দুনিয়ার আব্দুর রহিম, শুনে নাও, আল্লাহর বান্দা 40 বছর হয়ে গেছে, আল্লাহর ইবাদত করে নাই, বিপদে পড়িয়া আমার মালিককে ডাক দেওয়ার কারণে সাথে সাথে আল্লাহ জবাব পাঠায় দে, ও গোলাম, আমি আল্লাহ তোমার সামনে হাজির হয়ে গেলাম। সাল্লিম তাসলিমা। সকলে মহাব্বতে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী চাঁদপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত মুফতি, এই সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা এবং আমার পর্দানিশী আবেদা সালেহা আমার মা ও বোনেরা, আমরা মালিকের আলিশান দরবারে সুস্থতার সাথে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ আপনাকে আমাকে হায়াতের মধ্যে বরকত দান করে, সুস্থতার নিয়ামত দান করে, জান্নাতের বাগানে বসার আশার তৌফিক আল্লাহ দান করেছেন। সকলে দিল খুলে, মন খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা তো আলহামদুলিল্লাহ অনেক লোক এখানে আসছেন, বাহিরের মানুষ বুঝুক যে এলাকার মধ্যে অনেক লোক মাহফিলে আসছে, আমরা এখনো বাহিরে আছি, এই আওয়াজটা সবাইকে বুঝায় দেন শুকরের মাধ্যমে। এজন্য আবারও আমরা শুকরিয়া আদায় করি, সকলে জুড়ে উঁচু আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম লক্ষ কোটি দুরূদ আর সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আমাদের সালাম যেন মদিনা মুনাওয়ারায় পৌঁছায় যে আমরা সকলে পড়ি আমিন। আমরা সকলে বলি আল্লাহু আকবার, বলি সুবহানাল্লাহ। এই আওয়াজে বোঝা যাইতেছে মনে হয় মানুষ নেই, আলহামদুলিল্লাহ অনেক মানুষ এখানে। আমরা বলি নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, অল্প সময় হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। আমাদের বিশেষ অতিথি ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ সাইদি সাহেব ইনশাআল্লাহ অল্প সময়
চলে আসবেন। আমি আপনাদের সামনে, অনেকে চিনেন আবার অনেকে চিনেন না, আমি এলাকারই সন্তান। আমার নানি বাড়ি এখানে চাঁদপুর, আমার বাড়ি হচ্ছে খায়েরগাঁও। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত একটু আলোচনা শোনাইতে চাই। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আমরা শুনবো, আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলে, গোলাম আমি রব জানাই দিলাম দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য জানাই দিলাম। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে জানায় দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, মুমিনের আমি 5টা পুরস্কারের মাধ্যমে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিব। এর মধ্যে 1 নাম্বার আমি আল্লাহ জানাইলাম, আমি আল্লাহ বলে দিলাম ভয়ের মাধ্যমে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিব। এমন ভয় যেই ভয়ের দ্বারা আল্লাহ তাআলা জানায় দেয়, যেই ভয়ের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, যেই ভয়ের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহের কাছ থেকে আপনাকে আমাকে বাঁচায় রাখবে। গোলাম ও দুনিয়ার আশিক উম্মতের দল, ও চাঁদপুরের যুবক ভাইরা, এলাকার আমার আম্মা জানেরা, এলাকার বৃদ্ধ বাবাজিরা, মনের কান লাগায় শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মায়া করেছে, মহাব্বত করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের প্যান্ডেলে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছে। কিন্তু মুসলমান ইমানদার, তোমরা কি জানো এখান থেকে আপনি আমি কি নিয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে জানায় দেয়, মুসলমান দুনিয়ার জমিন থেকে কোনো মানুষ যদি ভয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, আমার রব জানায় দেয় 1 নাম্বার ভয়ের মাধ্যমে, 2 নাম্বার হচ্ছে ওয়াল আনফুস, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ক্ষুধার মাধ্যমে, তৃষ্ণার মাধ্যমে আমার রব আপনাকে পরীক্ষা করবে। দুনিয়ার জমিনের মধ্যে যদি মনে করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় যারা মুমিন আছে তারা পরীক্ষা দিতে হবে না। না না, দুনিয়ার জমিনের মধ্যে যেমন ভাবে মাদ্রাসা আছে, স্কুল আছে, ছাত্র আছে, ছাত্র হওয়া মানে তারা পরীক্ষা দিতে হবে। যদি পরীক্ষা না দেয়, ওই স্কুলের মাস্টার, ওই স্কুলের প্রিন্সিপাল, তারাও বলবে তোমার মতো ছাত্র আমার প্রয়োজন নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছে, ও গোলাম যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তারাও আমার কাছে 5টা পরীক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নাম্বার হলো ভয়। ভয় নিয়ে যদি আলোচনা করি অনেক সময় চলে যাবে। 2 নাম্বার হচ্ছে ক্ষুধা। আল্লাহ রাব্বুল আলামিন সামনে আসতেছেন রমজান। এই রমজানে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যে রোজা রাখবেন, ক্ষুধা অবস্থায় থাকবেন, এটা কার জন্য রাখবেন? জোরে বলেন, আরো জোরে। একমাত্র আমার মালিকের রাজি খুশির জন্য ক্ষুধা থাকবেন, রোজা রাখবেন, সিয়াম পালন করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিছে, ও দুনিয়ার উম্মত, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলে দিয়েছে দুনিয়ার জমিনের মধ্যে মাল কিছু লসের মাধ্যমে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। সুবহানাল্লাহ। যারা ব্যবসা বাণিজ্য করেন, দুনিয়াতে ব্যবসার মধ্যে শুধু লাভ হবে বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা জানায় দেয় ব্যবসার মধ্যে 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 লস হবে, লস দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। সুবহানাল্লাহ। লসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় দুনিয়ার উম্মতেরা, আমার আল্লাহ জানের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবে, আপনাকে অসুস্থ রাখবে। এটাও কার নিয়ামত? আর জোরে বলেন। এই আওয়াজে বোঝাই যাচ্ছে লোক নাই। আলহামদুলিল্লাহ, অনেক লোক আপনারা এখানে আছেন। এলাকার অনেক মানুষ বাহিরে ঘুরতেছে, যুবক ভাইয়ের অনেকে দাঁড়ায় রয়েছে।
আপনারা আওয়াজ দেন, যেখানে অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ, এদের সাথে যেন আমাদেরকে আল্লাহ কবুল করে নেয়, এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন আমি খোদার মাধ্যমে, এরপরে জানায় দিছি অসুস্থতার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবে। অসুস্থতা কার নিয়ামত? আরো জোরে বলেন কার? সুস্থতা কার নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে অবস্থায় রেখেছে, সর্ব অবস্থায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ইমানদার, যত কষ্টই থাকেন না কেন, যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বতে যদি আমার আল্লাহকে আল্লাহ বলিয়ে ডাক দেন, পয়গম্বর জানায়া দে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সংক্ষিপ্ত আপনাদেরকে বলে দেই, বনি ইসরাইলে আল্লাহর বান্দা, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব কিছু দান করেছে। দুনিয়াতে কোনো কিছু অভাব নাই, নিয়ামত আল্লাহ দান করেছেন। এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আমার পর্দানিশী মা ও বোনেরা, মনের কান লাগায় শুনেন, আল্লাহর বান্দা জীবনে আল্লাহর ইবাদত করে নাই, জীবনে আল্লাহর গোলামি করে নাই, আল্লাহ তাকে বিপদে ফালানোর জন্য আল্লাহ তাআলা তাকে একটা পরীক্ষা করলেন। জীবনে আল্লাহ তাআলার নাম তার মুখে উঠে নাই, জীবনে আল্লাহর ইবাদত করে নাই। যখন ফেরেশতাদের মাধ্যমে রক্ত চলাচল বন্ধ করে দিয়েছে, সাথে সাথে আল্লাহর বান্দা জবাব দিয়ে দেয়, ইয়া রব্বি আল্লাহ, আমি জানি জীবনে যত গুনাহ করেছি, গুনাহের জন্য আপনি আমাকে পরীক্ষার মধ্যে ফালাইলেন। আল্লাহ, আমি জানি জীবনে 30 বছর চলে গেছে, 40 বছর দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কোনদিন আপনার ইবাদত করি নাই আল্লাহ, এই জন্য আমাকে বিপদে ফালাইলেন। দিল নরম করে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, ইয়া রব্বি ও মালিক, আল্লাহ জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ এত বড় রহমান রহিম, আল্লাহ সাথে সাথে জবাব পাঠায়া দে, লাব্বাইকা ইয়া আবিদি, লাব্বাইকা ইয়া আবিদি। ও দুনিয়ার আব্দুর রহমান, ও দুনিয়ার আব্দুর রহিম, শুনে নাও, আল্লাহর বান্দা 40 বছর হয়ে গেছে আল্লাহর ইবাদত করে নাই, বিপদে পড়িয়া আমার মালিককে ডাক দেওয়ার কারণে সাথে সাথে আল্লাহ জবাব পাঠায় দে, ও গোলাম, আমি আল্লাহ তোমার সামনে হাজির হয়ে গেলাম। বলে, তোমার কি লাগবে বলো, তোমার দুনিয়াতে কি লাগবে বলো, আমি আল্লাহ সমাধান করে দিব। আমি আল্লাহ সব কিছু সমাধানের মালিক। 30 বছর চলে গেছে, 40 বছর চলে গেছে, আল্লাহর ইবাদত করে নাই, বিপদে পড়ার কারণে, মুসিবতে পড়ার কারণে, আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেওয়ার কারণে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া আল্লাহর প্রিয় বান্দা বানায় নিছে। এই জীবনে না করিলাম বন্দেগী, এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম,
অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন, বলেন আমিন। জোরে বলেন আমিন। হুজুরকে নিয়ে আসেন, মুবারকুল্লাহ সাইদি সাহেব হুজুরকে নিয়ে আসেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাইতে চাইছিলাম, এলাকার সন্তান, এলাকার অনেক মানুষ আমার মামা লাগে, অনেক বৃদ্ধরা আছে আমার নানা লাগে, আমার নানির বাড়ি মানুষ। আপনারা মনোযোগ সহকারে শুনেন। গোলাম, দুনিয়াতে আমার আল্লাহ জানায় দে, যদি তুমি ভয় নিয়ে চলতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। কেমন বই? যদি সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে তাকাই, জীবন চলে গেছে, কোনদিন আল্লাহর মুহাব্বতে মানুষের কাছে মাথা নত করে না। জীবনে কোনদিন আল্লাহর মুহাব্বতে, রসুলের মুহাব্বতে জীবন চলে গেছে। একমাত্র আল্লাহর মুহাব্বতে, আল্লাহর ভয়ে, একমাত্র আল্লাহ রসুলের মুহাব্বতে জীবনে মানুষের কাছে মাথা নত করে না। এই জন্য যুবক, এই জন্য বৃদ্ধ বাবাজিরা, এই জন্য আমার পর্দানিশী বোনেরা, মনের কান লাগায় শুনেন। আল্লাহ যতদিন পর্যন্ত হায়াত নামের দৌলত আল্লাহ দান করেছে, দুনিয়াতে চলবা একমাত্র আমার আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী দুনিয়াতে চলবা। এরে যুবক ভাই, মনের কান লাগায় শুনেন, দিলটা নরম করে দেন। আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে মায়া করেছে, মহাব্বত করেছে, এই প্যান্ডেলে আসার তৌফিক দিয়েছে, যাদেরকে আল্লাহ কবুল করে নেয়, আসতে পারে নাই। এই জন্য বলি, এই মাহফিল থেকে আপনি কিছু নেন আর না নেন, এখান থেকে আপনার জিন্দেগীর গুনাহগুলা যেন আমার আল্লাহ মাফ করে দেয়, বলেন আমিন।